মেলা ছাড়াই পাপড়ি চাট বাড়িতে কীভাবে বানাবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি পাপড়ি চাট কীভাবে বানালাম বাড়িতে আর খুব সহজে সেটাই তোমাদের দেখালাম। তো আমি প্রথমে একটা চাটনি করে নিয়েছিলাম, দুটো চাটনি করেছিলাম সরি। তো একটা করেছিলাম ধনেপাতা দিয়ে চাটনি, যেটা ছিল রসুন আদা ধনেপাতা কাঁচা লঙ্কা, এটা দিয়ে চাটনিটা করেছিলাম। আর ছিল তেঁতুলের চাটনি, এটা তো তোমরা সবাই করতে পারো, তো এটা দিয়ে করেছিলাম। তো দেখো আমি প্রথমে পাপড়িগুলো ভেজে নিয়েছিলাম। পাপড়িতে আমি তেলটা বেশি পরিমাণে দিয়েছিলাম। তোমাদেরকে আমি একদিন পাপড়িটা বানিয়েও দেখাবো। তো আজকে আমি আর পাপড়িটা বানিয়ে দেখানোর মতো সময় হয়নি, কারণ আমি দুপুরে করেছিলাম। তো দেখো আমি প্রথমে পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এই দেখো পাপড়িগুলো প্রচুর সুন্দর কুড়মুড়ে হয়েছিল। তোমাদেরকে আমি দেখাবো। এর মধ্যে আমি কিছুটা অ্যাড করেছিলাম জোয়ান আর লবণ আর তেল অ্যাড করেছিলাম, এছাড়া আর কিছু অ্যাড করিনি। তো দেখো প্রথমে আমি পাপড়িগুলো যেরকম করে মেলায় সাজাই আমি সেরকম করে সাজিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি আলু। পুরো সবটার মধ্যে আমি আলু দিয়েছি, আলু সেদ্ধ আলু, নর্মাল আলু যেরকম সেদ্ধ হয় সেরকম আলু দিয়েছিলাম। তো দেখতে থাকো। দেখো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। সাজানোর পর আমি এর মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি। দেখো আমি আলুটাকে না, গরম তো তাই জন্য একটু মানে ভাঙা ভাঙা হয়ে গেছে, যেটা একটু কিউব করে কাটলেও সুন্দর হতো, আরও ভিডিওটা দেখতে ভালো লাগতো আর কি। তো দেখো আমি পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে আমি দেখো একটা ভাজা মশলা করেছিলাম, যার মধ্যে ছিল জিরে ধনে শুকনো লঙ্কা, তো এটা আমি অ্যাড করে দিলাম। তারপর আমি দিচ্ছি পেঁয়াজ শসা আর দিচ্ছি নারকেল। আর গাজরটা আমি অ্যাড করিনি, তোমরা যদি চাও গাজর অ্যাড করতে পারো। তো গাজরটা আমাদের বাড়িতে এমনি কাঁচাটা কেউ অতটা খেতে পছন্দ করে না, তাই আমি দিইনি। তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো। তো দেখো তারপর এর মধ্যে আমি দই অ্যাড করছি। তো দইটা আমি আলাদা করে আর গুলিয়ে নিইনি, তো আমি একটু দোকানের মতো মানে দিতে চাইছিলাম, কিন্তু সেইভাবে আর হলো না, তো এইভাবে দিয়েছিলাম। দেওয়ার পর আমি তারপর এর মধ্যে আলুটা যেখানে ছিল না আমি সেখানে সেখানে একটু দিয়ে দিয়েছি। তারপরে আমি এবারে তেঁতুলের চাটনিটা অ্যাড করছি, মিষ্টি চাটনিটা। তো দেখো আমি এর মধ্যে তেঁতুলের মিষ্টি চাটনিটা অ্যাড করলাম। পুরো চারিদিকে দিতে লাগবে, আর যেখানে যেখানে পড়বে না দেখিয়ে সেখানে সেখানেও দিতে লাগবে, কারণ পুরো পাপড়িটা যাতে টেস্টি লাগে খেতে। তো আমার বাড়িতে তো সবাই খেয়ে বলেছিল যে দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে। তো দেখো আমি পুরোটাতে অ্যাড করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ধনেপাতার যে চাটনিটা করেছিলাম সেটা দেবো। দেখো চাটনির কালারটা এত সুন্দর হয়েছিল আর টেস্টটাও খুবই সুন্দর হয়েছিল। এটা তুমি যে কোনো ফ্রাই আইটেমের মধ্যে খেতে পারো, যেমন পকোড়া কিংবা কোনো কিছু ভাজলে সেসবের সাথে খাওয়া যায়, খুবই সুন্দর। তো তারপর আমি এর মধ্যে ছোলা আর বিট লবণ অ্যাড করলাম। তারপর আমি ভালো করে চারিদিকে যে ভাজা মশলা যেটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম। তারপরে আমি আবার যেখানে যেখানে দই মানে দেওয়া হয়নি সেখানে সেখানে আমি আরেকবার দইটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে কিছুটা চাট মশলা অ্যাড করলাম। চারিদিকে আমি অল্প সামান্য 1 চিমটির মতো নিয়ে ছড়িয়ে দিলাম। তো দেখো আমি চারিদিকটা ছড়িয়ে দিয়েছি। তো দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি মানে এটার মধ্যে অ্যাড করব ঝুড়ি ভাজা। তো মেনলি তোমাদেরকে যদি আমি কারণ বলতে চাই, আমি সকালে একটা দোকান গিয়েছিলাম, সেখানে এই ঝুড়িটা দেখে আজকে পাপড়ি চাট করার ইচ্ছে হলো। তো এরকম আমার মতো কে কে আছো একটু কমেন্ট করে জানিও তো। তো কেমন লাগলো বলবে তোমাদের এই রেসিপিটা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, যে আমি যেই জিনিসগুলো দিয়ে করলাম সেগুলো তোমরাও দিয়ে করো, আমি আশা করি ভালোই লাগবে তোমাদের। তো দেখো আমি ঝুড়ি ভাজাটা চারিদিকে দিয়ে দিলাম বেশি করে। আর এই ঝুড়ি ভাজাটার দামটা কত নিয়েছে জানো আমাদের এখানে? 15 টাকা শ নিয়েছে। তো লাস্টে দেখো কালারটা এত সুন্দর এসেছে। তো এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখনই আমার জিভে জল চলে আসছিলো। তো আমি এটা আমার বান্ধবীদেরকেও করে খাইয়েছি, তারাও বলেছিল খুব সুন্দর হয়েছে, দোকানের থেকেও ভালো, এরকম বলেছে। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।